বিশ্ব ইতিহাসের অন্যতম করুণ ও আলোচিত সমুদ্রযাত্রার নাম আরএমএস টাইটানিক, একটি বিলাসবহুল জাহাজ যাকে একসময় অডুবনীয় বলা হতো। 1912 সালের এপ্রিল মাসে প্রথম যাত্রায় উত্তর আটলান্টিক মহাসাগরে একটি হিমশৈলীর সঙ্গে সংঘর্ষের পর এটি ডুবে যায়। প্রাণ হারান প্রায় 1500 মানুষ। সেই হৃদয়বিদারক ঘটনার স্মৃতি আজও মানুষের মনে গভীরভাবে গেঁথে আছে। এই ঐতিহাসিক ঘটনার সঙ্গে জড়িয়ে থাকা একটি বিরল নিদর্শন সম্প্রতি নিলামে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। টাইটানিক থেকে জীবিত ফিরে আসা যাত্রী লরা মাবেল ফ্রাঙ্কাটেলি এর ব্যবহৃত একটি লাইফ জ্যাকেট 6,70,000 পাউন্ডে বিক্রি হয়েছে। ইংল্যান্ডের উইল্টারশায়ারের হেনরি এল রিজেনসন নিলামঘরে অনুষ্ঠিত এই বিক্রয়টি বিশেষ গুরুত্ব বহন করে, কারণ টাইটানিক ডুবে যাওয়ার 114 বছরে এটি একমাত্র জীবিত যাত্রীর লাইফ জ্যাকেট যা নিলামে উঠেছে। It's interesting on multiple levels. We look here, Mabel Francatelli. This is the first class passenger that was wearing this life jacket. We can see her here. নিলামকারী অ্যান্ড্রু এলরিচ বলেন, এটি সংগ্রাহকদের জন্য জীবনে একবার পাওয়া যায় এমন সুযোগ, যা টাইটানিকের ইতিহাস ও এর যাত্রীদের প্রতি মানুষের অবিরাম আগ্রহের প্রতিফলন। একই নিলামে টাইটানিকের একটি লাইফ বোটের সিট কুশনও 3,90,000 পাউন্ডে বিক্রি হয়েছে, যা যুক্তরাষ্ট্রের একটি টাইটানিক মিউজিয়ামে প্রদর্শনের জন্য নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা ধারণা করছিলেন লাইফ জ্যাকেটটির মূল্য 250,000 পাউন্ড থেকে 350,000 পাউন্ড পর্যন্ত হতে পারে, কিন্তু বাস্তবে এটি তার চেয়েও আরও বেশি দামে বিক্রি হয়ে আবারও প্রমাণ করল টাইটানিক শুধু একটি জাহাজ নয়, এটি ইতিহাস, আবেগ এবং মানুষের স্মৃতির এক অবিচ্ছেদ্য অংশ। আলোচিত এই জাহাজ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন বিশ্ববিখ্যাত ও অস্কার জয়ী চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরুন। উনিশশো 1998 সালের জানুয়ারিতে টাইটানিক রিলিজের পর বিশ্বব্যাপী সাড়া ফেলে মুভিটি। শুধু তাই নয়, অস্কারে 14টি নমিনেশনের বিপরীতে 11টি ক্যাটাগরিতে অস্কার লাভ করে টাইটানিক। Can I take your name, please, love? Dawson. Rose Dawson. Thank you. চয়ন সামি, NTV ইউরোপ নিউজ, লন্ডন।